আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছেলের পছন্দের খাবার বানাতে গিয়ে কি হয় আর কিভাবে কি করি সবই এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো স্কুল থেকে আসার সময় কলা নিয়ে আসছে, বসে বসে গোসল করে আগে কলা খাচ্ছে, আমিও খাচ্ছি, খাতা দেখতেছি। তাই নাকি? আচ্ছা না, তো যে সিডাব্লিউ পরীক্ষা হয়েছে, ওদের ক্লাসে 10-এ 10 পেয়েছে। আপনি এগুলো নার্সারিতেই শিখছো 100 পর্যন্ত বানান। এখানে আর বাংলা লেখা নাই, এক্সডাব্লিউ দেখে নাই, রিডিং পড়েছে, পারছ? তো আবিদ গোসল গোসল করে যে রেডি। তো যাবে তখন গোসল গোসল করে নিয়েছে, কলা খাচ্ছে, দুপুরে খাবার খেতে হবে। দিক দিয়ে পেঁয়াজ ওগুলো কেটে কুটে নিয়েছি বেরেস্তা করার জন্য। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই যে দেখেন আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো এইভাবে কাটলে বেরেস্তাগুলো অনেক সুন্দর লাগে। তো যে আমি অল্প অল্প করে দিয়ে বেরেস্তাগুলো করে নেব। এতগুলো পেঁয়াজ কাটতে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। অল্প অল্প করে বেরেস্তাগুলো করব, আজটা কমিয়ে দিই। এগুলো নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন থাকে। দেখেন পেঁয়াজগুলোতে কালার চলে এসেছে, এখন সব নামিয়ে নিব, হয়ে গেছে বেরেস্তা। এই যে দেখেন শুকনো বাটিতে নামিয়ে নিয়েছি, একটু পরে ঝরঝরা হয়ে যাবে। আর এই যে আবার আমি দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলাই বেরেস্তা করে নেব। দেখেন আমার বেরেস্তা বানানো শেষ। এই যে জড়িয়ে গেছে সবগুলাই, দেখেন। আর এই যে দেখেন জোরানোর পর কি সুন্দর মচমচা, সবগুলো ভেঙে যাচ্ছে চানাচুরের মতো। আর দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে গোল গোল করে পেঁয়াজ কেটেছি। তো এই যে এখন এই বয়মে ভরে রাখবো। তো এইভাবে বয়মে ভরে রাখলে, নর্মাল ফ্রিজে রাখলে 6 মাসও কিছু হয় না। আর এমনি বাইরে 2-3 মাস একদম ইনটেক থাকবে, কোনো কিছুই হবে না। তো এটার মধ্যে এখন আমি ভরে রাখবো। আমি ভরে রেখে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। তো এই যে দেখেন আমার বেরেস্তা কমপ্লিট। এই যে বয়মে ভরে এতটুকু হয়েছে। ওই যেটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। এই যে দেখেন ডিম ফাটাচ্ছি, আর এই যে ক্যারামেল রেডি করে রেখেছি। তো বুঝতেই পারতেছেন পুডিং বানাবো। তো আবিদ পুডিং খাবে। তো এখানে 2টা ডিম, 3 চামচ চিনি আর একটু এলাচের গুঁড়া নিয়ে এই যে ডিম ফাটাচ্ছি। আর এই যে আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে সুন্দর। এটার মধ্যে আমি পুডিং বসিয়ে দেব। তো তো আমার কাছে এক্সট্রা পুডিং বানানো বাটি নাই, তো এই কারণে এই বাটিতেই দিচ্ছি। স্টিলের বাটি হলে ভালো হয়, তো এই কারণে এই বাটিতে দিচ্ছি। আমার ডিম ফাটানো হয়ে গেছে। আর আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর এই যে দেখেন আমি দুধ জাল দিয়ে নিয়েছি সুন্দর করে, যে উপরে তেল ভাসতেছে। তো এখন এই ডিমগুলো ওইখানে দিয়ে ছেঁকে তারপরে আমি চুলায় বসে দেবো। চুলায় পানি গরম করতে দিয়েছি। শিখতেছ? একা একা বানিয়ে খাই, হ্যাঁ, আম্মুকে আর বলবা না। আমি দুধ ছেঁকে এটার মধ্যে দিয়ে দিয়েছি।
আমি এখন চুলায় বসিয়ে দেবো। এই যে চুলায় স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি, এটার উপরে এখন আমি বাটিটা বসাবো। তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো ঘরে ফয়েল পেপার ছিল না, তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে উপরে এখন আরেকটা ঢাকনা দিয়ে দিচ্ছি। পাওয়ারটা আর একটু কমিয়ে দিব, আস্তে আস্তে হতে থাক। তো 20-25 মিনিটের মতো চুলায় রাখবো, তারপরে দেখবো হয়েছে কি হয় নাই। তো এই যে দেখেন বসে বসে কলা খাচ্ছে। আবার এই যে দিক দিয়ে বৃষ্টিও হয়েছে আজকে, দেখেন অনেক বৃষ্টি হয়েছে, ওই যে দিক দিয়ে পানি জমে গেছে। এই যে দেখেন, তো পুডিং হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য। এই যে আবির দেখেন, মানে ওর তর সইতেছে না, এই সাইড থেকে একটু খেয়ে নিয়েছি চামিচ দিয়ে। আবিদ ওরকম করে না। তো দেখি কেমন হয়েছে। মোটামুটি বাটিটা 4 কোনা বাটি হলে ভালো হতো। তো এখন দেখি ঢেলে হাতে নাও, হাতে নাও। তো এই যে দেখেন পুডিং, তো বাটিটা আর একটু 4 কোনা হলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। খাও। তো দেখেন আমি মানে মন খারাপ করছে, আমি পেরে জানতে বলছি, ও এটা ধরেই খাবে। আচ্ছা খাও, পড়বো এখানে, এখানে রাইখাই খাও। খাও, খাই বলো কেমন হয়েছে। কেমন? ভালো। ভালো হয়েছে। তো ওইরকম সব জায়গা থেকে কেটো না বাবা, এক সাইড থেকে খাও। যে আমি কেটে দিছি, তো প্লেট সবাই খাচ্ছে। একটু পাতলা হয়েছে, আর একটু মোটা হইলে কাটলে সুবিধা, মানে সুন্দর দেখা যেত। তো আমি একটু খাই দেখি কেমন হয়েছে। এমনি খেতে ভালো হয়েছে, শুধু এই পুডিং মানে শেপটা সুন্দর হয় নাই। আমার কাছে পুডিং অতটা ভালো লাগে না, আর খাবো না। যাও ফ্রিজে রেখে দিয়ে আসো, তা আবিদার খাবে না। তো আবিদার খাবে না, আমি একটু খেয়েছি, তো এটুকু রেখে দিয়ে আসতেছি। যাও রেখে দিয়ে আসো, ফ্রিজে রাখো। দেখেন ফ্রিজে রাখতেছে।